সবাইকে জানাই শুভ নবমী শুভেচ্ছা। তো কাল অভিজ্ঞতা সব জায়গায় যেতে পারে না, চলেন আজকে গিয়ে ঘুরে আসি। এখন বাজে সন্ধ্যা 6:30, গাড়ির অপেক্ষার জন্য দাঁড়িয়ে আছি, যাই না গাড়ি কখন পাবো। চলে এলাম চৌধুরী বাজার নাইবের মাঠের মধ্যে শ্রী দুর্গা মন্ডপ। তাদের এই বছরের পূজার ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে। অনেকেই বলে নাইবের পুকুর পাড়, আবার অনেকেই বলে নাইবের মাঠ। এটি হচ্ছে একটি দুর্গা মন্দির। দুর্গা মন্দিরের মধ্যে প্রতি বছরই দুর্গা পুজো হয়ে থাকে, আর এখানে দেখতে পাচ্ছেন অনেক ভক্তবৃন্দ রয়েছে, প্রতি বছরই দুর্গা পুজো হয়ে থাকে। এখন চলে এসেছি শ্রী কালীবাড়ির মধ্যে, চলেন ভিতরে গিয়ে দেখি তাদের ডেকোরেশনটা কত সুন্দর হয়েছে। অনেক মানুষ রয়েছে, অনেক মানুষের ভিড়ভাড়টা কিন্তু দেখতে বা অনেক সুন্দর লাগতেছে। এটা কিন্তু একটি কালীবাড়ি, এটি একটি মন্দির, অনেক পুরনো মন্দির, আর এখানে দুর্গা পুজো হয়, কালী পুজো এবং শিব পুজো হয়ে থাকে। মূলত এটাই হচ্ছে কালীবাড়ির কালী মন্দির। ভাই আমি বুঝতে পারি না তাদের এই বছরের ডেকোরেশনটা এত সুন্দর হবে। প্রথম তো মন্দিরের ভিতরে ঢুকতেই পারছিলাম না, দেখেন, আর এখন দেখে তো অনেক সুন্দর। ভাই কি আর বলবো, অনেক জায়গা থেকে অনেক মানুষ আসছে। এটা হচ্ছে তিনকোনা পুকুর পাড় ওয়াক হয়, এটা হচ্ছে দ্বিতীয় গেট। ভাবলাম কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে যাই। যখন বিকেল 4 থেকে 5টা বাজে তখন এখানে মানুষ একটু বেশি হয়, বুঝতে পারছেন। আর এই ওয়াকওয়ের মধ্যে ছোট ছোট রেস্টুরেন্ট দেওয়া হয়েছে, আর এখন তো রাত হয়ে গেছে, তাই জন্য ভালো করে ভিডিও করতে পারতেছে। অন্য এক সময় এসে সুন্দর করে একটা ভিডিও করে যাবো। আমাদের হবিগঞ্জের মধ্যে এই তিনকোনা পুকুর পাড়ের মধ্যে ওয়াকওয়ে এটা হয়ে অনেক ভালো হয়েছে, কারণ নানান জায়গা থেকে এসে এই ওয়াকওয়ের মধ্যে মানুষ সময় কাটাতে পারবে। আর এই পুকুরটি ত্রিভুজ আকৃতির হওয়ার কারণে তাই জন্য বলা হয়েছে এই পুকুরটি তিনকোনা পুকুর পাড় হিসাবে পরিচিত। আর এই ওয়াকওয়ের মধ্যে 2 থেকে 3টা ছোট ছোট রেস্টুরেন্ট রয়েছে, কথা অসাধারণ বলতে পারেন। একটি সুন্দর একটি ওয়াকওয়ে আমাদের হবিগঞ্জের মধ্যে। অনেক ঘোরাঘুরি হয়েছে, পেটের মধ্যে এই দুধ রয়েছে, তাই জন্য ভাবলাম দুই বন্ধু দুটি বার্গার খেয়ে নেই। এটা মিনি বার্গার অর্ডার দিয়ে দিয়েছিলাম 50 টাকা করে। এমনিতে আমার বার্গার একটা ভালো লাগে না, তাই জন্য ভাবলাম দুইটি মিনি বার্গার অর্ডার দিয়ে দিই। আমি আমার বন্ধুর বারে পছন্দ লাগে, কিন্তু আমার একটা ভালো লাগে না। তো কথা বলতে বলতে 2টি বার্গার হাজির হয়ে গেল। দেখে খেয়ে দিয়ে কেমন হয় কিনা, দেখতে সুন্দর লাগতেছে, খেতে জানি কেমন হয়। হ্যাঁ, মোটামুটি ভালোই আছে, খাবার উপযুক্ত রয়েছে। কিন্তু আপনার যারা খাননি আপনারা এখানে খেয়ে ট্রাই করতে পারেন, খুব সুস্বাদু হয়েছে। এখন চলে যাবো পিঠে রুটের মধ্যে কিছু পূজা মণ্ডপ রয়েছে, আর এটি হচ্ছে মহাদেবের সংসদ। তাদের জায়গা একটু কম হলেও ভাই ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে, বুঝতে পারো। এক লম্বাই একটা ডেকোরেশন খুব সুন্দর হয়েছে, এক কথা অসাধারণ। তাদের দুর্গা প্রতিমা অনেক সুন্দর হয়েছে এই বছর। কিছু ভিডিও করার পর তাই জন্য চলে গেলাম গার্ডেন পার্কের মধ্যে। এই জায়গায় 2টি পূজা হয়, এটা হচ্ছে বন্ধুমহল সংসদ। তাদের এই বছরের ডেকোরেশনটা ভাই অনেক সুন্দর আছে, কি বলবো। তারা প্রতি বছরই তাদের দুর্গা প্রতিমা এবং তাদের ডেকোরেশনের উপরে তারা অনেক টাকা বাজেট করে। তাদের পূজা প্যান্ডেলটি বা এক কথা অসাধারণ আছে, কি সুন্দর দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানকার মানুষ কিন্তু সব হবিগঞ্জের না, হবিগঞ্জের বাইরে কিন্তু রয়েছে সিলেট, মৌলভীবাজার এবং কুলাউড়াও নানান জায়গা। এটা হচ্ছে মহাশক্তি সংসদ। গার্ডেন পার্কের মধ্যে 2টি প্যান্ডেলই তারা একত্রিত করে, তারা কম্পিটিশন করে একরকম বলতে পারেন। মহাশক্তিতে ঢুকতে আপনারা একটা পেয়ে যাবেন মহাদেবের একটি আকৃতির একটি সুন্দর একটি মূর্তি। নানান বছরের মধ্যে তারা এই বছর অনেক সুন্দর একটি প্রতিমা তৈরি করেছে এবং তাদের ডেকোরেশনটা অনেক। এখানে আছে নোয়াহাটি মহামায়া সংসদের মধ্যে, তাদের ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে। সামনের দিকটা তারা ছবি তোলার জন্য আর প্রসাদ খাওয়ার জন্য থেকে রাখছে, আর ভিতরে রাখছে তারা পূজা মণ্ডপ। এই পূজা মণ্ডপের মধ্যে এখন সন্ধ্যা চলতে দেখা হবে।